আমিনা দেখছেন ঘরের হুনকার দিকে, তো হুনকার আগা আছে, ঘরের ভিতরে আসলে কেমন করে উঠে বসে গেলেন। ও বাবা, তুমি শুয়ে যাও, শুয়ে যাও বাবা, তুমি শুয়ে যাও। আমিনা চিন্তা করো না, আমরা কে, আমাদেরকে চিনতে পারবে না মা, তুমি চিনতে পারবে না। সর্বপ্রথমে চারটি মেয়েকে একের মধ্যে এক জিজ্ঞেস করলো, বলে মা তোমার নাম কি, মাথা দিয়ে তুমি কেন দাঁড়িয়ে আছো মা, বলো। ডান দিয়ে মেয়েটাকে বললো, ও মা তুমি কে, বলো বলো বলো, তোমাকে তো চিনতে পারলাম না, আমার গেট বন্ধ, আমার দরজা বন্ধ, খিড়কি বন্ধ করে রেখেছে, আমার দরজা বন্ধ করে রেখেছে, কেমন করে ঘরের মধ্যে তুমি এসে প্রবেশ করেছো বলো। তোমরা মানুষ হতে পারো না, কারণ আমার ঘরে খিড়কি লাগানো আছে, কেমন করে তোমরা ভিতরে আসলে বলো। বলতে লাগলো মা আমরা কোন চিন্তাই মানুষ না মা, আমরা আল্লাহর তরফ থেকে এসেছি, আমরা আল্লাহর তরফ থেকে এসেছি, আল্লাহ আমাদের পাঠিয়েছে, আল্লাহর তরফ থেকে তুমি আমার ঘরের মধ্যে কেন আমেনা তোমার সন্তান জগতে আসবে রে মা, বলে আল্লাহ পাঠিয়েছে, তোমার সন্তান দুনিয়াতে জন্ম নেবে রে মা, তার জন্য আল্লাহ পাঠিয়েছে, আল্লাহ তোমার খিদমতের জন্য পাঠিয়েছে, তোমার সন্তানের জন্য আল্লাহ পাঠিয়েছে রে মা, তুমি চিন্তা করো না, ভয় পায় না মা গো, আমার নাম হলো মা বিবি হাওয়া। তুমি বিবি হাওয়া? হ্যাঁ বেটি আমি হাওয়া, তোমার মা আমি আদম নবীর স্ত্রী, আমার নাম হাওয়া, আল্লাহ তোমার খিদমতের জন্য পাঠিয়েছে। আরে বাবা, নবীর মায়ের খিদমতের জন্য আদম নবীর স্ত্রীকে পাঠা, কিন্তু ভাবার বিষয়, আরো দুনিয়াতে মহিলা ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের ওই মাতা আপনি আদমের বিবি হাওয়া? বলে হ্যাঁ মা, আমি তোমার খিদমতের জন্য এসেছি। তুমি তুমি তোমাকে তো চিনতে পারলাম না। বাম দিয়ে মেয়েটা বলল, আমেনা আমাকে তুমি চিনতে পারবে না, আমি তোমার খিদমতের জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছে মা, আমার নাম হলো বিবি হাজেরা, আমি হলাম ইসমাইল নবীর মা, আমি হলাম ইব্রাহিম নবীর বিবি, আমি ইসমাইল নবীর মা, আমিও তোমার মা হলাম। ও বেটি আমেনা তুমি চিন্তা করো না মা, তোমার সন্তান আরামের সাথে দুনিয়ায় আসবে, তোমার কোনো কষ্ট হবে না। এই বলে পায়ে দিয়ে মেয়ে দুটাকে জিজ্ঞেস করলো, ও মা তোমরা কে, তোমরা কেন পায়ে দিয়ে দাঁড়িয়ে আছো মা, তোমাদের নাম জিজ্ঞেস করবো, বলো তোমার নাম কি? ওই মেয়েটা বলতে লাগলো, বেটি আমাকে তুমি চিনতে পারবে না, আমরা বহুদিন আগে এই দুনিয়া ছেড়ে দিয়েছি রে মা, বহুদিন আগে দুনিয়া ছেড়ে আমাদের ইন্তেকাল হয়ে গেছে মা, মা আমাকে তুমি চিনতে পারবে না, আমি হলাম হযরতে বিবি মারিয়াম, আমি হলাম ঈসা নবীর মা, আমি হলাম বিবি মারিয়াম, আল্লাহ তোমার খিদমতের জন্য আল্লাহ পাঠিয়েছে মা, চিন্তা করো না মা, আমি তোমার খিদমতে আল্লাহ পাঠিয়েছে মন বেটি, তোমার খিদমতের জন্য আমার নাম হলো বিবি মারিয়াম। আমি
একজন নবীর মা, আমার ছেলের নাম হচ্ছে ঈসা নবী। ঈসা নবীর মা, ইসমাইল নবীর মা, শীষ নবীর মা, এত বড় বড় হাসপাতাল বিশ্বের মধ্যে বড় বড় আম্বিয়া গুণের মা আমার কাছে। তিনটা মেয়েকে জিজ্ঞেস করলেন কোনার মেয়েটা কিন্তু কাঁদছে। ওই মেয়েটাকে জিজ্ঞেস করলেন আমেনা, ওগো আপনি কাঁদছেন কেন? তিনটা মেয়ে হাসছে, খুশিতে আছে, আপনি কেন কাঁদছেন এরকম করে? আমার কি খিদমত করতে আপনার ইচ্ছা করে না? না করলে আপনি চলে যান, গেট খোলা রয়েছে। আপনাকে কি আল্লাহ পাঠায়নি? মেয়েটা কাঁদছে। ও মেয়েটা বলল, এরকম কথা বলো না মা, এরকম কথা বলো না মা, আমাকে তুমি চিনতে পারলে না মা। আমার নাম যদি শোনো, তোমার মনের মধ্যে দুঃখ হতে পারে, তোমার ভিতরে কষ্ট হতে পারে রে মা। বলে নামটা বলার ইচ্ছা করে না। ও বেটি আমেনা, আমি বলবো কেমন করে, তা তোমার সঙ্গে সাহস করে না। বলে ও মা, বলেন বলেন আপনি কে, আর কোথায় থেকে এসেছেন আপনি? ওই মহিলাটা বললেন, আমেনা আমার পরিচয় যদি শোনো, তোমার ভিতরে কষ্ট হতে পারে, তোমার ভিতরে কষ্ট হতে পারে রে মা। বলতে লাগলো, মা আমার নাম হলো আসিয়া বিবি আসিয়া, আমার নাম বিবি আসিয়া, আমার স্বামীর নাম হলো ফিরআউন, আমার স্বামী জাহান্নামে, আমার স্বামী জাহান্নামে, আমার স্বামী জাহান্নামের একটা কুকুর। ওই স্বামীর আমি বিবি, লজ্জা লাগে আমাকে পরিচয় দিতে রে মা, কারণ আমার স্বামী একটা কাফির, আমার স্বামী জাহান্নামী, আমি হলাম ফিরআউনের বিবি, আমি হলাম বিবি আসিয়া, আমি হলাম বিবি আসিয়া। মারে হাত জোড় করে তোমার সামনে দাঁড়িয়ে আছি, আমাকে তুমি অবহেলা করিস না মা, আমি তোমার খিদমতের জন্য এসেছি। আমার স্বামী জাহান্নামী হতে পারে, আমি কিন্তু তোমার পাগল, আমি তোমার খিদমতের জন্য। বলে কেমন কথা বলছেন আপনি? আল্লাহ পাঠিয়েছেন আপনাদেরকে, আমি ভাগ্যবান হলো, আমার কোন ক্ষমতা আছে? না তবু বলছি। এই গল্প করতে 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 হঠাৎ করে মেয়েরা মামিনা বলছেন, বর্ণনা করেন যে আমার সামনে মেয়েরা গাই দেখছি একটা দুধের গিলাস আমার সামনে। হুকুম পেলাম যে দুধের গিলাসটা, দুধটা খেয়ে নাও। দুধটা খেলাম তো সাহায্যের চাইতে মিষ্টি, মধুর চাইতে মিষ্টি। দুধটা খেলাম তো মনে হচ্ছে গোটা শরীর আমার ভরে গেল, তাজা হয়ে গেল, আমি মোটা হয়ে গেল। সেই রাতে আমি দেখি আগনা থেকে গলির দিকে তাকাই, তো গলি থেকে আমার বাড়ি থেকে মুলকে শাম পর্যন্ত লাইট আছে। ভেবেছিলাম যে লাইট এখানে জোগাড় করেন, লাগাই দিতে এত জোরহাট কেন? বললেওয়ালা বলছে, আমেনা রৌশনি তোমার পেটে আছে, পেট থেকে এখন মুলকে শাম জোনা হয়ে গেছে। বলুন গল্প হতে না হতে না হতে 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 বিশ্বনবী আকরামওয়ালা ফজরের আগে সুবহে সাদিকের সময় দুনিয়াতে আসবেন। হে মুসলমান, রাত আল্লাহর কাছে গিয়ে বলছে, আল্লাহ জীবনে কোনদিন ফারিয়াদ নিয়ে আসেনি, আবেদন নিয়ে আসেনি, আজকে আবেদন করব খোদা তোমার কাছে, নবীকে রাতে জন্ম দাও, যদি রাতে জন্ম দিয়ে দাও আল্লাহ, এই যে আমি রাত আপনার কাছে এসেছি, আমার প্রশংসা বিশ্বের লোক করবে। সুবহানাল্লাহ। দিন বলছেন না, এটা অন্যায় হবে। কেন রাতে জন্ম দিবে? হে আল্লাহ তুমি দিনে জন্ম দাও, তোমার নবী রওশন, তোমার নবী নূর বলে বলে দিনে জন্ম।
दोनों जना रात दिन झगड़ा আল্লাহর কাছে করতে 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 আল্লাহ বলে যা দুঃখ করিস না, কিছুটা অংশ তোমার দিব আর কিছুটা অংশ দিনের দিব বলে সুবহে সাদিকের সময় হয়ে গেল। আল্লাহর নবী সুবহে সাদিকের সময় মা আমিনার ঘরে সোমবারের দিনে 12 রবিউল আউয়ালের দিনে সুবহে সাদিকের সময় জন্ম নিচ্ছেন। আমিনা বলছেন যে আমি যে পেটের ব্যথা বুঝলাম না, কিছু দেখতে পেলাম না, রক্ত দেখতে পেলাম না, কোনো রকমের কিছু খারাপ জিনিস দেখতে পেলাম, আমি হঠাৎ করে শুয়ে আছি, উঠে বসলাম, আমি যেন এরকম বসে আছি, হঠাৎ করে দেখছি আমার সন্তান আমার কোলে বসে আছে। কথাটা বুঝতে পেরেছেন? অন্য অন্য মায়েদের তো অনেক কষ্ট হয়। আমিনা বলছে আমি কিছু বুঝতে পারলাম না, দেখছি আমার ছেলে আমার কোলে বসে আছে, আমার কোলে যেন বসে আছে, তো মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ। আমার সন্তান জন্ম নিয়েছে, আমার ছেলে জন্ম নিচ্ছে, তো আগনাতে সকালের সময় নিয়ে গেলাম, আগনায় নিয়ে গেলাম, আমার সন্তান আকাশের দিকে তাকায়, এমনি করে হাত পা ঝাড়ে, আমার মোহাম্মদ হাত পা ঝাড়ছে, যেমনি যেমনি হাত ঝাড়ছে তো আকাশের চাঁদকে দেখছি ডান দিকে চলে যাচ্ছে, বাম দিকে হাত ঝাড়ছে তো চাঁদ দেখছি বাম দিকে যাচ্ছে। আল্লাহ, মনে মনে চিন্তা করলাম এটা কেমন খেলা? নবীর হাসিতে চাঁদ হাসছে, নবীর খেলাতে আকাশের চাঁদ খেলছে। এরকম দেখার পর কিছুক্ষণ পর দেখছি আমার ঘরের মধ্যে আমি আসলাম, হঠাৎ করে আমার গেট বন্ধ হয়ে গেল। বললেওয়ালা বলছে আমিনা তোমার ছেলে জন্ম নিয়েছে, গেট বন্ধ হলো, 3 দিন পর্যন্ত কাউকে দেখাবে না, 3 দিন শুধু আল্লাহর ফারিস্তারা এসে মোকাম্মাল দেখা হবে, তারপরে কেউ দেখবে। বলুন সুবহানাল্লাহ। এদিকে নবী জন্ম নিয়েছে, কিন্তু আব্দুল মুত্তালিব কিন্তু ওই কাবা ঘরের হুজরাতে বসে আছে, এমনি করে বাবা বসে আছে, আর থাকতে থাকতে হঠাৎ করে দেখছে ভূমিকম্পের মতো হিলছে কাবা। কিন্তু সর্দার আছে, আমি মসজিদে যদি থাকি, হুজরাতে বসে আছে, আর মসজিদ যদি হিলে তাহলে তো বের হয়ে দেখতে হবে যে কেন হিলছে মসজিদ। আব্দুল মুত্তালিব বেরিয়ে এসে দেখছে কি ব্যাপার, কাবা ঘর হিলছে কেন? কাবা ঘর দেখছে আব্দুল মুত্তালিব যে পূর্ণ ঝুঁকে গিয়েছে। কোন দিকে ঝুঁকে আছে? তো আমার বৌমার ঘরের দিকে। বলুন সুবহানাল্লাহ। তারপরে দেখছেন কাবা ঘর। এবার ঘরের মধ্যে চাবি খুললেন তো 360টা মূর্তি ছিল। কতটা? ওর মধ্যে একটা মূর্তি ছিল সবচাইতে বড়, যার নাম হচ্ছে হুবাল। হুবালকে দেখছে আব্দুল মুত্তালিব পড়ে আছে জমি, ওকে সিধা করছে আবার পড়ে যাচ্ছে, সোজা করছে আবার পড়ে যাচ্ছে। ব্যাপার কি, তুমি কি দাঁড়াবে না? মূর্তির মধ্যে আওয়াজ আসিল, ও আব্দুল মুত্তালিব আমাদের দাঁড় করে লাভ নাই, আমাদের দাঁড় করে লাভ নাই। বলে কেন দাঁড় হবে না? বলে আমাদের মাননেওয়ালা আর কেউ হবে না, আমাদের মাননেওয়ালা আর কেউ নেই, আমাদেরকে আর কেউ সম্মান দেবে না। বলে কেন? সন্তানের কারণে আমাদের মর্যাদা হবে না, কারণ আমাদেরকে আর মাননেওয়ালা কেউ হবে না, আমাদেরকে সম্মান দেবে আলার কেউ হবে না। বারবার করে আছাড় খায়। তাড়াতাড়ি করে আমার আব্দুল মুত্তালিব বললেন, আল্লাহ এখন তো বাচ্চা মক্কা নগরে জন্ম নেওয়ার মতো আমার আমিনায় পেটে আছে, আমি দেরি করব না, তাড়াতাড়ি করে যেন আমিনার কাছে চলে যায়। দাদু মুত্তালিব শুনকে খবরিয়া, দাদু মুত্তালিব শুনকে খবরিয়া, আইলাম দৌড়ে তো চান্দা বলে
আইলান ভোরে ভোর দাদা মুতালিব শুনুকে খাবারিয়া দাদা মুতালিব শুনুকে খাবারিয়া আইলান দৌড়ে দৌড় চান্দা বলে তারা বলে 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 মামুন নবীজি আইলান ভোরে ভোর নবীজি আইলান ভোরে ভোর। আব্দুল মুত্তালিব দৌড় মারে আস্তে আস্তে যাবে না আমিনা আব্দুল মুত্তালিবের আওয়াজ শুনে বউ আমিনা মনে মনে চিন্তা করছেন যে আমি কি করব কি বলবো আমার শ্বশুর ঠিক ঠিক আমার শ্বশুরকে আমি কি বলবো এখন তো আমার শ্বশুর বলবে তাড়াতাড়ি করে ছেলেকে দেখাও যেই বাচ্চাটার কারণে দুনিয়া পাবো আব্দুল মুত্তালিব বলে আমিনা দেরি করো না তাড়াতাড়ি করে তোমার বাচ্চাটা আমার কথা মুহাম্মদকে দেখাও কারণ আমার মুহাম্মদকে না দেখলে আমার অন্তর ভালো করবে না বলে মা তুমি তাড়াতাড়ি করে আমার সোনাকে দেখাও জানো দাদু বললেন মারে আমার কথা যদি চলে এসেছে মা তাড়াতাড়ি করে দেখাও বলে না আব্বা আপনার পোতাকে 3 দিন পর্যন্ত দেখতে পাবেন না তোমার মাথা খারাপ হয়ে গেছে আমার মাথাকে আমি কে তোমাকে বলেছে 3 দিন না নিষেধ করে বলে আব্বা আপনি দেখতে পাবেন না আল্লাহর ফেরেশতার তরফ থেকে হুকুম এসেছে আমার ছেলেকে নাকি এখন 3 দিন দিয়েও দেখতে পাবে না আব্দুল মুত্তালিব ধীরে ধীরে করে কারো কথা শুনিবা না শুনি একটা লাল কপাটে মেরে বলে ভেঙে দেখবো আমি যেমনি লালটা উঠাতে যাবে যেমনি জোর করে কপাট ভাঙতে যাবে আব্দুল মুত্তালিব মুখের ঘরে পড়ে গেলেন বলুন সুবহানাল্লাহ ওরে আমার মাতার এত বড় শান আমি একটু জোর করতে গেলাম পড়ে গেলাম মাটিতে না না জোর করবো না এই কথাটা গ্রামের লোককে বলবে দেখো গো আমার তার কত মর্তবা আমি জোর করতে গিয়ে পড়ে গেলাম মুখ কিন্তু বন্ধ হয়ে গেল আর চালা শব্দ কিছু করতে পারে না 3 দিন পর একটা ফারিস্তা এসে বলছেন আমিনা এবার তোমার ছেলেকে দেখা হয়ে গেছে আজকে সারা দিন তোমার ছেলেকে কোন জায়গাতে তুমি নিয়ে যাও না আমরা তোমার ছেলেকে নিয়ে গোটা এলাকাতে ঘুরবো আর জুলুস মানাবো সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতারা আল্লাহর নবীকে বাবার রেশমের কাপড় দিয়ে লাল দিয়ে নিয়ে নিলেন এমনি করে একজন ফেরেশতা বসে আছে চারদিকে যেন মুসলমান আল্লাহর ফেরেশতারা যেন জুলুস বের করে দিয়েছে জুলুস বের করেছে সবুজ ঝান্ডা হাতে সবুজ ঝান্ডা হাতে নিয়ে আসে ভাই এবার জুলুস চলছে বাবা আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন জিবরাইল ও জিবরাইল একটা সবুজ ঝান্ডা কাবা ঘরের ছাদে গেড়ে দাও একটা ঝান্ডা আমেনার বাড়িতে গাড়ো আর একটা ঝান্ডা তুমি পূরব দিকে গেড়ে দাও তিন দিকে আল্লাহর নবীর আশার দিনে যদি বাড়িতে ঝান্ডা গাড়েন এটা হলো আল্লাহর নবী আল্লাহর সুন্নাত নবী যখন আসবে 12ই রবিউল যখন দিন আসবে আপনি তাড়াতাড়ি করে বাড়ির প্রত্যেকটা বাড়ির ছাদে ছাদে ঝান্ডা সবুজ ঝান্ডা গেড়ে দেন এতে বুঝতে পারা যাবে এই জিবরাইল যাও মক্কা নগরে 3টা ঝান্ডা গেড়ে দাও উঁচু জায়গাতে মক্কা যেন খবর হয়ে যায় আর তোমাদের দাদাগিরি চলবে না আমার হাবিবকে পাঠিয়ে দিয়েছি এবার তোমাদের রসুলকে পাঠিয়ে দিয়েছি এবার আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়ে দিয়েছি